হ্যালো স্টুডেন্টস, আজকে যে টপিক সম্পর্কে আমরা জানব সেটি হলো অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন বা জনসংখ্যার গাণিতিক পরিবর্তন হার। জনসংখ্যার গাণিতিক পরিবর্তন হার কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়। এই পরিবর্তন পজিটিভ বা নেগেটিভ দুই অর্থেই হতে পারে। এটি পরিমাপের দুটি পন্থা রয়েছে, একটি হলো পরম পরিবর্তন, আরেকটি হলো আপেক্ষিক পরিবর্তন, বা আমরা বলতে পারি পরিবর্তনের পরম সংখ্যা এবং শতাংশের পরিপ্রেক্ষিতে পরিবর্তন। একটি প্রশ্ন আমরা স্ক্রিনে দেখে নেব। এখানে লেখা রয়েছে কি যে compute arithmetic growth rate of population of the given districts for the decade 2001 to 2011 and represent them using suitable cartographic technique। অর্থাৎ আমাদের প্রশ্নে 5টি জায়গা দেওয়া রয়েছে 2001 এবং 2011 সালের, তাদের জনসংখ্যা দেওয়া রয়েছে অ্যাজ পার সেন্সাস 2011। এবার এটারই সলিউশন আমরা এখন জানব। স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রশ্নে যেরকম লেখা রয়েছে সেই ভাষা থেকেই টেবিলের একটা টাইটেল করে দিতে হয়েছে আমাদের। এখানে যে অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন অফ দ্য গিভেন ডিস্ট্রিক্টস ফর দ্য ডিকেড 2001 to 2011। এখানে ডিস্ট্রিক্টগুলোর নাম লিখে ফেলা হলো। 2001-এর জনসংখ্যা, 2011-এর জনসংখ্যাগুলো লেখা রয়েছে। এটা আমরা প্রশ্ন থেকেই পেয়ে গেছি। এরপরে রয়েছে অ্যাবসলিউট চেঞ্জ, তারপরের কলাম হচ্ছে গ্রোথ রেট। এই বিষয়গুলো কিভাবে আসলো সেটা আমরা দেখে নেব নিচে একটি ফর্মুলার মাধ্যমে। অ্যারিথমেটিক গ্রোথ রেটের ফর্মুলা কি, যে প্রেজেন্ট ভ্যালু মাইনাস পাস্ট ভ্যালু ডিভাইড বাই পাস্ট ভ্যালু ইন্টু 100। প্রশ্নে উল্লেখ থাকে না, কিন্তু আমাদের পরীক্ষার সময় সলিউশনের মধ্যে অবশ্যই যে ফর্মুলা ব্যবহার করে আমরা সমাধানটা করছি সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, তা না হলে কিন্তু মার্কস কেটে নেওয়া হয়। আচ্ছা, এখানে 5টা ডিস্ট্রিক্টের মধ্যে দার্জিলিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটাকেই আমরা কেস স্টাডি হিসাবে সবসময় বেছে নেব। দার্জিলিং কেস স্টাডিটাকেই আমরা এখানে দেখছি। তাহলে এখানে অ্যাবসলিউট গ্রোথ রেট কীভাবে হলো, প্রেজেন্ট ভ্যালু মাইনাস পাস্ট ভ্যালু। দার্জিলিংয়ের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2011 সালে যেটা জনসংখ্যা সেটা, আর 2001 সালে জনসংখ্যা সেটা হচ্ছে পাস্ট। তাহলে এই দুটোকে আমরা এখানে বসিয়ে, আর নিচেও পাস্ট ভ্যালু এটাকেও বসানো হলো এবং এখানে 100 দিয়ে গুণ করা হলো। তারপরে যে রেজাল্টটা আসলো সেটা হলো 14.77, এটা হলো গ্রোথ রেট। আচ্ছা, একটু বলে রাখি অ্যাবসলিউট চেঞ্জ এটা কিভাবে করা হয়েছে। এটা হলো এই 2011 ভ্যালু থেকে 2001 সালের ভ্যালু মাইনাস করলে সেটাই হলো অ্যাবসলিউট চেঞ্জ। অর্থাৎ আমরা এখানেই প্রথম যে অংশটা এটা হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ। আমরা প্রথমেই জানলাম না যে জনসংখ্যার পরম সংখ্যা এবং শতাংশ। পরম সংখ্যা হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ আর শতাংশ হচ্ছে গ্রোথ রেট, হলো। আচ্ছা, এবার একটুকুই হলো ক্যালকুলেশন। এরপর আমাদের ড্রয়িং করতে হবে। ড্রয়িংয়ে আমরা কি করব, আমাদের এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাক্সিস ধরে নিতে হবে। এক্স অ্যাক্সিসে আমরা গিয়ে দেখাবো আমাদের ডিস্ট্রিক্টগুলোর নাম, আর ওয়াই অ্যাক্সিসে আমরা গিয়ে দেখব, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে যে জনসংখ্যার যে পরিবর্তন হার বা অ্যারিথমেটিক গ্রোথ রেট সেই ভ্যালুগুলো। অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট আর এখানে হচ্ছে গ্রোথ রেট। আমাদের গ্রোথ রেটের ভ্যালু সব থেকে বেশি যেটা দেওয়া রয়েছে তার নিরিখেই আমাদের স্কেলটাকে বিবেচনা করতে হবে। সব থেকে বেশি গ্রোথ রেটের ভ্যালু হচ্ছে উত্তর দিনাজপুরে 23.15। তাহলে 23.15 যদি আমরা ওয়াই অ্যাক্সিসে দেখাতে চাই, তাহলে আমরা এটা রাউন্ড ফিগার কত 24 ধরে নেব। তাহলে আমরা যদি 1 সেমিতে 2 ধরি, তাহলে সব থেকে বড় ভ্যালুটা 12 সেমির মধ্যে চলে আসছে। তাহলে আমরা ভার্টিক্যাল স্কেল কত ধরছি, বা এটা বলা হচ্ছে ওয়াই অ্যাক্সিস স্কেলটা কত, 1 সেমিতে 2, 2 সেমিতে 4, এই অর্ডারে। আর এক্স অ্যাক্সিসের জন্য আমাদের সেরকম অর্থে এখানে স্কেল না ধরলেও হয়, তাও অঙ্কন সুবিধার্থে একটু বলে দিই। এখানে আমাদের 1 সেমিতে 1 ডিস্ট্রিক্ট ধরা হলো। তাহলে এইভাবে আমরা দার্জিলিংয়ের যেটা ভ্যালু এসেছে 14.77, তাহলে 1 সেমিতে 2 ধরলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা ক্যালকুলেটারে করলে যে ভ্যালুটি পাবো সেই ভ্যালুটি আমরা এই দার্জিলিংয়ের সোজাসুজি আমরা কেটে নিলাম। ঠিক একইভাবে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সবগুলো আমরা পয়েন্ট করে নিলাম, তারপরে বারগুলোকে অঙ্কন করে ফেললাম। এটা হলো আমাদের। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এখানে স্কেলগুলোর যেটা ধরা হয়েছে সেটাকে এখানে লিখে দিতে হবে সুন্দরভাবে, এবং এখানেতে ইন্ডেক্স করে দিতে হবে যে গ্রোথ রেট আমরা এখানে দেখিয়েছি। যে পরীক্ষার সময় এগুলো কালার না করলেও হবে, আর যদি কালার করতে চাই আমরা, তাহলে এরকম যে কোনো একটি মিষ্টি কালার এখানে আমরা দিয়ে দেবো।
হেডিং আমাদের লিখতে হবে অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন শোয়িং 5 ডিস্ট্রিক্টস অফ ইন্ডিয়া ফর দ্য ডিকেড 2001 to 2011। এটা এরকম একটা আমাদের সুন্দর টাইটেল দিতে হবে, কারণ পার্ট মার্কিং থাকে, হেডিংয়ের জন্য আলাদা নাম্বার থাকে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসগুলোর জন্য আলাদা নাম্বার থাকে, এবং স্কেল ইন্ডেক্স এগুলোর জন্য কিন্তু আলাদা নাম্বার থাকে। এরপরে আমরা আসবো ইন্টারপ্রিটেশন পার্টে। ইন্টারপ্রিটেশন পার্টটিকে আমরা যদি 4টে ভাগে ভাগ করে নিই, ইন্ট্রোডাকশান, মেথডস, রেজাল্টস আর কনক্লুশন, তাহলে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কী লেখা হয়, এখানে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা কি বা কাকে বলে এরকম একটি ভাষা এখানে লিখে দিতে হয়। তাহলে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে অ্যারিথমেটিক গ্রোথ রেট বিষয়টি কী, সেটার ভ্যালু পজিটিভ এবং নেগেটিভ দুটিই হতে পারে, সেই কথাটা এখানে লেখা হলো। আর এখানে আরেকটা কথা যোগ করা যেতে পারে যে আমাদের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে যে কোন জায়গার বা কোন সময়ের ডেটা, সেটাও আমাদের এখানে লেখা যেতে পারে। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে যেহেতু 5টি ডিস্ট্রিক্টের নাম ছিল, তাহলে আমরা বলে দিতে পারি যে 2001 থেকে 2011 5টি ডিস্ট্রিক্টের জনসংখ্যার পরিবর্তন হার এখানে দেখানো হলো। মেথডস এখানে কি, প্রথমে হচ্ছে ফর্মুলা, যে ওয়ার্কিং ফর্মুলাটি দিয়ে আমাদের সলিউশনটি হলো সেটি এখানে উল্লেখ করে দিতে হবে সুস্পষ্টভাবে। আর ড্রয়িং করার জন্য যে স্কেল আমরা ধরে নিয়েছি ভার্টিক্যাল এবং হরাইজন্টাল, সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হলো। এবার রেজাল্টস হচ্ছে আমরা সলিউশন করে বা ড্রয়িং করে যে রেজাল্টটি পেয়েছি সেটি কীরকম, যে উত্তর দিনাজপুরের ভ্যালু সব থেকে বেশি ছিল কত, সেটা আমরা সলিউশনে পেয়েছি, আর দক্ষিণ দিনাজপুর সব থেকে কম সেটা এখানে উল্লেখ করে দেওয়া হলো, আর বাকি 3টে ডিস্ট্রিক্টের ভ্যালুগুলো গ্রোথ রেটের কেমন সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হলো। এটা হলো রেজাল্ট। এবার কনক্লুশনে কী লিখবো আমরা, যে সমস্ত স্টেটগুলোর নিরিখে, সমস্ত ডিস্ট্রিক্টগুলোর নিরিখে কোন ভ্যালুগুলো কেমন আসলো। দেখতে পাওয়া যাচ্ছে যে কি বেশিরভাগ ডিস্ট্রিক্টের ভ্যালুই 12 থেকে 15 এর মধ্যে বিলং করছে, আর এই ভ্যালুগুলো প্রত্যেকটাই কিন্তু পজিটিভ, নেগেটিভ ভ্যালু আমাদের এই অঙ্কে আসেনি। আর আরেকটা কথা এখানে উল্লেখ করে দিতে হবে যে সবথেকে বেশি বা ব্যতিক্রমধর্মী যে ডিস্ট্রিক্ট তার মান কত সেটি, অর্থাৎ এবং কোন সময়ের মধ্যে আমরা পরিবর্তনটা দেখছি, টু টিকেটার ডেটা সেট আমাদের সিলেবাসে লেখা ছিল, অর্থাৎ সেটাও এখানে আমাদের উল্লেখ করে দেওয়া হলো। এইভাবে আমাদের ইন্টারপ্রিটেশনটা লিখতে হবে, তাহলে মোটামুটি আমাদের যদি 2 নম্বরও থাকে তাহলে কিন্তু 12 নম্বর পাওয়ার সুযোগ তৈরি হবে। আরেকটি বিষয় আমরা এখানে দেখে নেব, এখানে তো আমরা দুটো ডিজিটাল ডেটা সেট দেখলাম, যদি অনেকগুলো সাল দেওয়া থাকে একটি জায়গার ক্ষেত্রে তাহলে আমরা কীভাবে সমাধান করব। এখানে আরেকটি প্রশ্ন নেওয়া হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে একটি স্থানেরই অনেকগুলো জনসংখ্যা দেওয়া রয়েছে, তাহলে এখানে প্রশ্নটি কি, যে কম্পিউট অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন অফ ইন্ডিয়া ডিউরিং 1901 থেকে 1951 অ্যান্ড রিপ্রেজেন্ট দেম ইউজিং সুইটেবল কার্টোগ্রাফি টেকনিক। এখানেও কিন্তু ইন্টারপ্রিটেশন করতে বলা হয়নি, কিন্তু যদিও বলে তাহলে আমরা একটু আগে যে আলোচনায় আসলো সেরকমভাবে এটারও ইন্টারপ্রিটেশন আমরা করে ফেলতে পারবো আশা করি। তাহলে এবার এই প্রশ্নটার সমাধান যখন আমরা করব, তাহলে আমাদের একইভাবে এখানে একটা সলিউশন টেবিল তৈরি করে নিতে হচ্ছে, এবং তার একটা টাইটেল দিতে হবে, টেবিল টাইটেল, যে অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন অফ ইন্ডিয়া ডিউরিং 1901 to 1951। আর প্রথমে কলাম দুটো যেটা প্রশ্ন দেওয়া ছিল সেটাই অ্যাজ ইট ইজ রেখে দেওয়া হলো, থার্ড কলাম এবং ফোর্থ কলাম এগুলোকে আমরা ইনসার্ট করলাম। তো অ্যাবসলিউট চেঞ্জ এখানে দেখার জন্য আমরা আগেই জেনেছি যে প্রেজেন্ট মাইনাস পাস্ট, তাহলে এখানে 1911 থেকে 1901 জনসংখ্যা মাইনাস করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ। ঠিক একইভাবে পরেরটির ক্ষেত্রে আমরা কি 1921 থেকে 1911 এর পপুলেশন বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ। এইভাবে সবগুলোকে করে ফেলা হলো। আর গ্রোথ রেট করার জন্য আমাদের কী করতে হবে, ওই একই ফর্মুলা যেরকমভাবে একটু আগে হলো, যে প্রেজেন্ট ভ্যালু মাইনাস পাস্ট ভ্যালু, অর্থাৎ প্রথমটির জন্য আমরা এখানে দেখে নেব যে 1901 থেকে 11 এর অ্যারিথমেটিক গ্রোথ রেটের কেসটা কীভাবে করা হলো, অর্থাৎ 1911 সালের জনসংখ্যার যেটা এবং 1901 সালের জনসংখ্যা যেটা, সেই দুটোকে প্লট করা হলো, তা এবং 100 দিয়ে গুণ করে নিয়ে আমরা যেটা পেলাম 5.75%, সেটা হচ্ছে গ্রোথ রেট। এবার এটার ড্রয়িংটা আমরা কীভাবে হবে সেটা এখানে আমরা স্ক্রিনে দেখে নেব। এখানে প্রথমে একটা টাইটেল এখানে ইনসার্ট করে দেওয়া আছে, যে টাইটেলটা আমাদের পরীক্ষার সময় লিখতে হবে। তাহলে টাইটেলটা কী বলা হয়েছে, যে অ্যারিথমেটিক গ্রোথ রেট অফ পপুলেশন শোয়িং ইন্ডিয়া ডিউরিং 1901 থেকে 1951, যে সময় ফ্রেমের মধ্যে এটা করতে বলা হয়েছে। এখানে আমরা আগে বার ডায়াগ্রামে দেখলাম, এখানে আমরা যদি লাইন ডায়াগ্রামে দেখি, আমাদের এখানে মাইনাস ভ্যালু ছিল, তাহলে আমরা স্কেলটাকে একটু আমরা সেইভাবে ভেবে নিয়ে করব, যে ওয়াই অ্যাক্সিসে সবথেকে কমটা এখানে 0 না রেখে আমরা যদি -4 করি তাহলে ড্রয়িং করার সময় আমাদের সুবিধা হবে।
আমরা জিরোতে সাধারণত ধরতে অভ্যস্ত, এখানে জিরো তারপরে 2 এরকমভাবে পজিটিভ ভ্যালুগুলোকে পড়ি, কিন্তু মাইনাস ভ্যালুটাকে উপস্থাপনা করার জন্য আমরা নিচের দিকেও জিরোর নিচেও -2 -4 এটাকে করে ফেললাম। এবার আমাদের সলিউশনে দেখতে হবে প্রথমটির গ্রোথ রেট কত 5.75, তার এই নিরিখে 1 সেমিতে এখানে কত ধরা হয়েছে, এখানেও 2 ধরা হয়েছে। তাহলে আমাদের 0 থেকে ভ্যালুটি হবে তাহলে 1901 থেকে 11, এই স্কেলের নিরিখে 5.75 হচ্ছে এই জায়গাটায়, সেটা আমরা প্লট করলাম এইভাবে আমরা। তারপরে ভ্যালু যেটা এসেছে -0.31, তাহলে জিরোর নিচে আসবে, তাহলে জিরোর নিচে -3.31 সেটা প্লট করলাম। বাকিগুলোকে এইভাবে করে দেওয়া হলো। এখানে ইন্ডেক্স করে দেওয়া হয়েছে, এখানে একটা স্কেল দেখানো হয়েছে যে ভার্টিক্যাল স্কেল কত ধরা হয়েছে এবং হরাইজন্টাল স্কেল কত ধরা হয়েছে। একটু এখানে ভুল আছে যে হরাইজন্টাল স্কেল 1 সেমি সমান 1 ডিস্ট্রিক্ট, এটি 1 ডিস্ট্রিক্ট নয়, এটি হলো 1 সেমি সমান 1 ইয়ার বলতে পারি বা 1 ডিকেড আমরা বলতে পারি, কারণ এখানে ডিকেডাল ডেটা সেট নিয়ে আলোচনা করা হয়েছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।